নদীতে পানি বেড়েছে, কিন্তু কমেছে নৌযান চলাচল। একটি পুরনো ব্রিজের নিচে আটকে আছে শত শত মালবাহী ট্রলার। দিনের পর দিন অপেক্ষা, আর তাতে বাড়ছে লোকসানের হিসাব। ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী সুতিয়া নদী। বর্ষায় নদীতে পানি বাড়লেও পুরনো ব্রিজটি যেন এখনও নৌপথের সবচেয়ে বড় বাধা। ব্রিজের নিচে পর্যাপ্ত উচ্চতা না থাকায় বরিশাল ও মাদারীপুর থেকে পণ্য নিয়ে আসা প্রায় 400টি মালবাহী ট্রলার আটকে আছে। চালকদের দাবি, 20 থেকে 25 দিন ধরে তারা নদীতেই অপেক্ষা করছেন। কেউ ব্রিজ পার হতে ট্রলারের অর্ধেক মাল অন্য ট্রলারে নামিয়ে নিচ্ছেন, আবার কেউ ট্রলারের ভেতরে পানি ঢুকিয়ে ভারসাম্য বদলে ঝুঁকি নিয়ে পার হওয়ার চেষ্টা করছেন। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে খরচও। তাদের দাবি, প্রতিটি ট্রলারে প্রতিদিন 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে। খালি বড় আমরা বাইরেতে পারতে আসি না, আর লোড বড় আমরা মেলে যাইতে আসি না। অনেক কষ্ট এই ব্রিজ দুইটা লইয়া। ব্রিজের কারণে আটকানো আছে প্রায় 300 নৌকায় মাঝি আছে, প্রায় 300 নৌকায় 600 মাঝি, 600 লোক আছে, 600 লোক বিশাল অনাহারে আছে। শুধু পণ্যবাহী ট্রলারই নয়, নদীর ওপরের এই পুরনো ব্রিজটি 2 উপজেলার মানুষেরও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ এই সেতু ব্যবহার করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজটি এলজিইডির নয়, এটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন। তবে কবে হবে সংস্কার, সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা নেই। দ্রুত ব্রিজের মাঝের অংশ উঁচু করে সংস্কার করে নৌ চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থায়ী বাসিন্দারা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।